আপনি এই লোকটাকে কোথাও দেখেছেন? না দেখিনি স্যার। এই কে বলুন তো স্যার? খুব বড় সাইকো কিলার, 3টে খুন করে কোথাও পালিয়েছে। কে? এ হলো খুনি। কোনোদিন একে দেখেছিস? হ্যাঁ, মনে হচ্ছে কোথাও দেখেছি, কিন্তু ঠিক মনে পড়ছে না। আগের বছর ট্রিপে গেলাম না ডান্ডলিতে, আমার মনে হয় ওখানেই দেখেছি। ডান্ডলি? আরে দেখছি সকাল সকাল আবার কে জ্বালাতন করে। হ্যালো, কে? স্যার, রিসর্টে একটা খুন হয়েছে স্যার। খুন? কে খুন হয়েছে? একটা মেয়ের। মেয়ে খুন হয়েছে? হ্যাঁ স্যার। কোথায়? বাসম্বি রিসর্টে স্যার। বাসুম্বিতে? হ্যাঁ স্যার। ঠিক আছে, আসছি। স্যার 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 এই বল, কি হয়েছে? কি ওটা কি ঠিক হয়ে গেছে নাকি? এখনো হয়নি স্যার। হয়নি? তাহলে এত তাড়াতাড়ি আমাকে তোলার কি দরকার? আমি এখানে কখন থেকে হেলমেট ঢাকা দিয়ে বসে রয়েছি, আর তুমি প্রেসার বাড়াতে এসেছো? একটা কেস এসেছে স্যার। হ্যাঁ, কেস এসেছে? ওই রকম কেস নয় স্যার, এটা অন্যরকম। সে আবার কি রকম কেস? বাসম্বি রিসর্ট থেকে এসেছে। বাসম্বি রিসর্ট থেকে? আবার ঝামেলা। এই রিসর্টের চক্করে পড়ে 3 মাস বাড়িতে থাকতে হয়েছিল। কেন স্যার? আরে ওখানে একটা রেপ কেস হয়েছিল না? তাও কে করেছিল? এমএলএ মুরলীধরের ছেলে। সব সময় খুব গরম দেখাতো। সোজা গেলাম আর ওর ছেলের তারটা কেটে দিলাম। আর ওই মুরলীধর তো আমার থেকেও বেশি গরম। ওকে করলাম, আমার তারটাও কেটে দিলাম। মানে আপনি নরসিংহ নন স্যার, শুধু নামেই নরসিংহ। হ্যাঁ, তাতে তোমার সমস্যা কোথায়? সমস্যা যা কিছু তো আমার। তোমাকে কি আমি সব বলে ফেললাম নাকি? এই কথাগুলো কিন্তু কাউকে বলো না। আপনি খুব মহান স্যার, এই কথাটা কাউকে বলবো না। লোক কর্তব্যের জন্য নিজের জীবন সঁপে দেয়, আপনি তো আরো বড় জিনিস সঁপেছেন। আরে ছাড়ো না রে ভাই। আরে লাঠি ছাড়লো কেন? আপনি তো বললেন স্যার। আরে তোমাকে আমি লাঠি ছাড়ার কথা বলিনি ভাই, বলেছি ওই তার কাটার ব্যাপারটা ছাড়তে। কেসটা আবার বলো তো। খুনের কেস? খুনের কেস? আরে আগে বলবে তো সেটা। মানে স্যার কোথায়? গাঁজা খাস? হ্যাঁ, গাঁজা খাস? কোথা থেকে পেলি? হ্যাঁ, কোথা থেকে পেলি? বল বল আগে, কোথা থেকে পেলি? দেখছিস স্যার, আপনি এখানে কি করছেন? নমস্কার স্যার। দেখুন না, পড়াশোনা ছেড়ে দিয়ে এখানে বসে অসভ্যতামি করছে। বাগানটা আমার দাদার, একবার দেখতে এসেছিলাম। বলুন তো এদের নিয়ে কি করা যায়? পড়াশোনা ছেড়ে দিয়ে সারাদিন বসে শুধু এই সব করে এরা। এদেরকে বোঝানোই দেয়। তার উপর এখানে গাঁজা খাচ্ছে। 2 দিন জেলে পুরলে সব ঠিক হয়ে যাবে। ছেড়ে দিন স্যার, ও আসলে আমার দাদার ভীষণ আদরের। এইবারটা দয়া করে ছেড়ে দিন। পরের বার যদি আবার এরকম করে তাহলে তুলে নিয়ে চলে যাবেন। চলুন। ঠিক আছে, কোনো ব্যাপার নয়।
আচ্ছা মেয়েটা ওই রুম থেকে এই রুমে কেন এলো বলো ওই গুন্ডাটার সাথে এর মনে হয় কোনো সম্পর্ক আছে। পরশুদিন এই ছেলেটার সাথে না একটা গুন্ডার ঝামেলাও হয়েছিল। ওই যে ওখানে বসে আছে। আমাকে বলবে যে খুনটা কোথায় হয়েছে। ওপরে হয়েছে স্যার। আর ম্যানেজার কোথায়? ওখানেই আছে স্যার। চলো ওকে এক্ষুনি ডাকো। ওকে স্যার। চলে এসো। কি হয়েছে স্যার, ভয় পেয়ে গেলেন নাকি? আরে তুমি মানুষ নাকি ভূমিকম্প? তোমার আশাটা তো তারা কিসের? আপনিই তো বলেছিলেন যে এই হোটেলে আসতে, সেই জন্য চলে এলাম। আমি বলেছিলাম? হ্যাঁ। ঠিক আছে চলো বডি দেখে আসি। Body? হ্যাঁ এই তোমার কি অন্য কোনো বডির খোঁজ জানা নেই? শুধু ওই বডির কথাই ভাবো। এই চলো। সরি স্যার। স্যার ইনিই হলেন আমাদের ম্যানেজার। নমস্কার স্যার। এটা কখন ঘটেছে? জানি না স্যার, জানতে পেরেই আপনাকে ফোন করেছিলাম। চলো ওই রুমটা আমাকে দেখাও। আচ্ছা স্যার চলুন। হে ভগবান, ওই মেয়েটা আমাদের হোটেলটাই পেলো মরার জন্য। আচ্ছা কনস্টেবল, এখানে সার্কাস হচ্ছে নাকি? এখান থেকে সরা সবাইকে, তাড়াতাড়ি করো। এই এখানে কি হচ্ছে? চলো 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 এখান থেকে, চলো চলো। এখানে কি হচ্ছে? ভিড় কেন? স্যার যাচ্ছি। ইন্সপেক্টর আমি বলছি, কি খবর? জানতে পারলেন খুনিকে? জানতে পারলেই আমাকে জানাবেন, বুঝেছেন? ঠিক আছে স্যার, আমি চেক করেই আপনাকে ফোন করছি। অজয়, এত এদিক ওদিক তাকাচ্ছ কেন? না না, হ্যাঁ হ্যাঁ। এখানে ম্যানেজার কতদিন? 5 বছর স্যার। আচ্ছা আমাকে বলো, এই রুমে কে কে ছিল? ইনি ছিলেন স্যার। স্যার একে দেখে প্রফেশনাল গুন্ডা মনে হচ্ছে। ওই মেয়েটা মনে হয় না বলেছে, সেই জন্যই একে মেরে ফেলেছে। হ্যাঁ তুমি চুপ করো তো। এই মেয়েটার কে হয়? কিচ্ছু না স্যার, এই রুমটা মেয়েটারই নয় স্যার। হ্যাঁ এই রুমে ছিল না, তাহলে কোন রুমে ছিল? 208 স্যার। 208। ঠিক আছে, এই মেয়েটার সঙ্গে কে ছিল? ওনার হাজবেন্ড স্যার, উনি ওখানে আছেন। তাহলে এই মেয়েটা ওই রুম থেকে এই রুমে কি করে আসলো? সেটা আমি বলতে পারবো না স্যার। নরসিংহ বাবু স্যার। ভেতরে গিয়ে সবকিছু ভালো করে চেক করুন। চলো তুমি আমাকে মেয়ের রুমটা হ্যাঁ দেখাও। চলুন স্যার। 420 ফলো মি। ওকে স্যার। বডি কি করছো কি? বডি। লাইফে কোনোদিন বডি দেখোনি নাকি? স্যার এত সুন্দর ছিল, ডেড বডি হয়ে গেল স্যার। ওঠো ওঠো, বডি দেখাচ্ছে না, ক্লু খোঁজো। যাও যাও। যাচ্ছি স্যার। তো ম্যানেজার, ওর নাম কি? ভার্গব স্যার। মিস্টার ভার্গব, কেঁদে কোনো লাভ হবে না, আপনি নিজেকে সামলান।
ভিজে প্যান্ট ভিজে প্যান্ট হ্যাঁ ভিজে আরে, হিসু করে দিয়েছো আরে, স্যার, নাকি? আমার এই, খোলো, প্যান্টটা খোলো, কেন খোলো। খুলে দিচ্ছেন কি আর নিজে তো স্যার, বলে আপনি ভেজা প্যান্ট দাদু? ভেজা প্যান্ট, বেশি ভিজে গেলে খুলে ফেলো। স্যার আমি ভিজে প্যান্টের কথা বলছি, এই দেখুন। এগুলোকে ভিজে প্যান্ট বলে নাকি? হ্যাঁ গান্ডু, একে পুলিশে কে ঢুকতে দিল? তুমি কি জানো এদের মধ্যে ঝগড়া হয়েছিল? কই না তো স্যার, সব ঠিক ছিল, কিন্তু কাল একটু ঝগড়া হয়েছিল, আমি নিজে শুনেছি। আচ্ছা, হ্যালো ডক্টর। হ্যাঁ বলুন স্যার। একটু মার্ডার হয়েছে আচ্ছা কোথায় স্যার? বাসম্বি রিসোর্ট। ঠিক আছে আমি এক্ষুনি আসছি স্যার। ইয়া, পেয়ে গেছি স্যার, পেয়ে গেছি এই দেখুন পেয়ে গেছি। জানিয়ে স্যার। ও ইস, স্যার আমার একটু সন্দেহ আছে, কি ডাউট হচ্ছে? এই জিনিসটাকে জাঙ্গিয়া কেন বলে স্যার? তাহলে শোনো 420, হ্যাঁ। যে কাপড়ে কোনো হ্যাঁ। ফুটো থাকে না তাকে আমরা গেঞ্জি বলি, হ্যাঁ আর যার মাঝখানে ফুটো থাকে হ্যাঁ, হ্যাঁ, তাকে জাঙ্গিয়া বলি। হ্যাঁ। বুঝতে পেরেছ? হ্যাঁ। এবার গিয়ে খোঁজা শুরু করো, যাও। হ্যাঁ, ঠিক আছে স্যার। এখানে নিশ্চয়ই কিছু একটা হয়েছে। ও হ্যালো ডক্টর। হ্যালো ইন্সপেক্টর। হাউ আর ইউ? ফাইন স্যার। এটা কি? আপনি এবার কাজ শুরু করে দিন। হ্যাঁ স্যার, শিওর। জানি না কোত্থেকে এলো আর এখানে এসে মরলো মেয়েটা। এখানে পুলিশের সাথে আমি ঝামেলায় জড়াচ্ছি। জানি না এই পুলিশের লোকটা ভেতরে এতক্ষণ ধরে কি করছে। দেখো ম্যানেজার, এই রুমটাকে লক করে দাও, আর যতক্ষণ না আমি বলবো খুলবে না, আর এটাকে অ্যালাউডও করবে না। ঠিক আছে স্যার। ডক্টর, হ্যাঁ বলুন স্যার। আপনি রুম নাম্বার 208-এও চেক করে নিন। ওকে স্যার। শর্মা বাবু, গিয়ে ওই রুমটা চেক করুন। নাম্বার 208। দাদা, আপনি আমার রুমে চলুন, আমার কথাটা শুনুন, আমার রুমে চলুন, চলুন আসুন। বসুন, আরাম করে বসুন। দাদা, আপনার জন্য কিছু খাবার আনাই? দেখুন, কাল থেকে কিন্তু আপনি কিচ্ছু খাননি, খিদে পায়নি? কোনো ব্যাপার না, আপনি আরাম করুন। ভার্গব, আর কত দেরি করবে? দাঁড়াও, এক্ষুনি আসছি। হানিমুনের প্ল্যানটা কতদিনের জন্য? আমার দাদু 1 মাসের ছুটি নিয়েছিল, আমার বাবা 15 দিনের, আর আমি 1 সপ্তাহের। চলো এবার যাওয়া যাক।
ভার্গব, চলো কোনো মন্দিরে যাওয়া যাক। ঠিক আছে, চলো। চলো নাগ দেবতাকে পরিক্রমা করি। না না, এটা মেয়েদের কাজ, তুমি যাও। আচ্ছা, নিজের বসের পেছনে তো ঘুরঘুর করতেই থাকো। না না, কিছুই হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ দেখা যাবে। ওকে, হ্যাঁ শোনো, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আরে এই এই শোনো, দাঁড়াও, আমার বাচ্চাকে ছেড়ে দাও। তোর ছেলে যদি ফেরত চাস তাহলে বসের আড্ডা চালা চালাট। এই এই গাড়ি চালা। দাঁড়াও, দাঁড়াও বলছি। আরে আমার ছেলেকে ছেড়ে দাও, দাঁড়াও। আরে দাঁড়াও। দাদা, কি হয়েছে আপনার? আমার ছেলেকে কিডন্যাপ করে নিয়ে গেল। আচ্ছা, আপনি আসুন, আমার সাথে চলুন। তাড়াতাড়ি চলুন। কোথায় যে চলে গেল ভার্গব? এই সাহসটা একবার দেখ, ভাইয়ের আড্ডায় চলে এসছে। স্যার, এই গাড়িটা করে আমার ছেলেকে নিয়ে গেছে। দেখি। আসুন দেখুন স্যার, এরাই স্যার। এ কে রে তুই, আর এখানে কি চাই? বাচ্চাটা কোথায়? তোর তাতে কি এসে যায়? ভাইয়ের এখানে এসে বেশি রং দেখাচ্ছিস নাকি? হ্যাঁ, আমি জিজ্ঞেস করছি বাচ্চাটা কোথায়? কথা মাথায় ঢুকছে না নাকি? তুই যাবি এখান থেকে? চল যা যা এখান থেকে। তোকে তো আমাদের লোককে মারলি, মার ওকে। এটা কার এলাকা জানিস? শক্তি দাদার আড্ডায় চলে এসেছিস। আড্ডাটা জারি হোক, আমার তা দেখি। বাচ্চাটা কোথায় বল? এই! এই, শোন এখানে। ভাই 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 ওঠো ভাই, ভাই ওঠো না, কেউ এসে আমাদের লোককে মারছে ভাই। ভাই ওঠো না আঙ্কেল, ভাই, ওঠো না, দেখো না ভাই। জানি না ভাই। আঙ্কেল আমাকে বাঁচাও। কোয়ার্টার, ভাই একটা কোয়ার্টার দিয়ে আমায় আজকেই আর গল্প শেষ ভাই করে দেবো। কোয়ার্টার শেষ হয়ে গেছে ভাই। কোয়ার্টার শেষ হয়ে গেছে? আমার পেটে মাল না পড়লে আমি কাউকে প্রাণে মারি না। তো সময়টা আজকে ভালো, জ্যাকেটে পর, বেরো বেরো। ভাই ওঠো ভাই, ভাই ভাই ওঠো ভাই, ভাই ভাই ওঠো না ভাই, ওঠো ভাই। আঙ্কেল, ভাই 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 আঙ্কেল আমাকে বাঁচাও। ভাই অনেক অনেক ধন্যবাদ। এতে ধন্যবাদের কি আছে? সাবধানে। চলো বাবা। ভার্গব, কোথায় চলে গিয়েছিলে তুমি? একটু কাজ ছিল। জামা কাপড়ে ধুলো লেগে তুমি কি মারপিট করেছো নাকি? না তো, সমাজ সেবা। আচ্ছা চলো যাওয়া যাক। যদি আমরা প্রথমে 6 মাস খুব ভালোভাবে ঘুরতাম ফিরতাম আর তারপরে বিয়ে করতাম তাহলে খুব ভালো হতো না? ট্রেনে চড়ার পরে টিকিট কাটার কথা বলছো তুমি, তার থেকে ভালো তুমি আমাদের সন্তান হওয়ার পর এটা বলতে। হ্যাঁ ঠিকই বলেছো, এমনিতে আমাদের দেশে বিয়ের পরই বাচ্চা হয়। মানে বাচ্চা হওয়ার পরে বিয়ে করা উচিত ছিল বলছো? সেটা তো আর সম্ভব নয়, ছাড়ো না। আমাদের বিয়েটা বড্ড তাড়াতাড়ি হলো, কিন্তু আমার মনে হয় বাচ্চার ব্যাপারে সময় নিয়ে প্ল্যান করব। ওকে, কথাটা ঠিকই বলেছো, তাও একবার ভেবে দেখবো। ভার্গব, কি হলো?
হঠাৎ গাড়ি কেন থামালে? আমার না খুব জোরে পেয়েছে, তাই আমি এক্ষুনি আসছি। ও যেখানেই যায় সেখানেই আটকে যায়। আমি কতটা ভয় পেয়েছি তুমি জানো? ও সরি, আই এম সো সরি। আচ্ছা ঠিক আছে। আই এম সরি। তোমার মনে কি লাড্ডু ফাটলো নাকি? এটা বলো, হানিমুনের জন্য গোয়া যাওয়াটাই কি প্রয়োজন? কারণ বেশিরভাগ মানুষ তো ওখানেই যায়, তাই জন্যই। সবাই যায় বলে কি আমাদেরও যেতে হবে নাকি? মানে এখানেই কোথাও যাওয়া যাক না। এখানে মানে গাড়িতেই? আরে তুমিও না। এখানের মানে এখানেই কোথাও আশেপাশের ফার্ম হাউস বা রিসোর্টে। অত দূরে যাওয়ার কি দরকার? আচ্ছা এই ব্যাপার, আমি তো অন্য কিছুই ভাবছিলাম। কি ভাবছিলে? আসলে একটা প্রবাদ আছে, ছাড়ো। আমাকেও বলো না। এমনটা বলা হয়, যখন লোহাটা গরম থাকে তখনই হাতুড়িটা মেরে দেওয়া উচিত। তোমার মাথায় আর কিছু আসে না নাকি? এই ওদিকে দেখো, মনে হচ্ছে ওখানে কোনো রিসর্ট রয়েছে। চলো যাই, লেফটে চলো। আরে লেফটে চলো না। আরে নিচ্ছি নিচ্ছি। বাসুম্বি। বাসুম্বি? জানি না কি ভেবে ওরা এই নামটা রেখেছে। জায়গাটাও কিরম ডিফারেন্ট মনে হচ্ছে না? আচ্ছা আমি একটু গিয়ে দেখে আসি এখানে রুম আছে নাকি। তুমি গাড়িতেই অপেক্ষা করো, ওকে? নমস্কার, এখানে কোনো ম্যানেজার নেই? স্যার এখানে ভালো রুম আছে? সমুদ্রে নেমে গভীরতা মাপতে চলেছে। ভালো রুম মানে? স্যার আমাদের সদ্য বিয়ে হয়েছে, হানিমুনের জন্য গোয়া যাচ্ছিলাম, কিন্তু জায়গাটা দেখে এখানেই সময় কাটাতে ইচ্ছে করছে, তাই জন্য জিজ্ঞেস করছি। বুঝে গেছি, আপনাদের ফ্যামিলি কাম প্রাইভেসি রুমের প্রয়োজন, তাই তো? কারেক্ট স্যার, ঠিকই ধরেছেন। এই শেখ চিলি, এদিকে আয়। হ্যাঁ স্যার বলুন। এনাকে রুম নাম্বার 208 দেখা যা। তারপরে কি করব স্যার? একটা কর্মচারীর মিক্সারের মতন কাজ করা উচিত। কেন স্যার? কারণ সে নিজের মুখ বন্ধ করে কাজ করে। যে এবার যা। ওকে স্যার। প্রথমে 2-3 দিনের ছুটি নিয়ে ডক্টরের কাছে গিয়ে কোমরটা ঠিক করাতে হবে এবার। স্যার রুমটা তো ভালো মেনটেন করেই রেখেছে। এটা রেন্টটা কত? এমনিতে অন্যদের জন্য 3000 টাকা পার ডে। আর আপনি যেহেতু বলছেন আপনার সদ্য বিয়ে হয়েছে, তাই আপনার জন্য 50% ডিসকাউন্ট। থ্যাংক ইউ স্যার। আমার ওয়াইফ বাইরেই আছে, আমি ওকে নিয়ে আসছি। হ্যাঁ যান, আমি কাউকে পাঠাচ্ছি, সে আপনার লাগেজ নিয়ে আসবে। ঠিক আছে স্যার। কত লম্বা, হ্যাঁ? মনে হয় উঠে দুধ খেয়ে বড় হয়েছে। ডিসকাউন্টের টাকা কি করে উদ্ধার করব সেটা আমি ভালোভাবেই জানি। আমি ম্যানেজারকে বললাম আমাদের সদ্য বিয়ে হয়েছে, আর এটা শুনেই আমাদের 50% ডিসকাউন্ট দিতে রাজি হয়েছে। এইসব বলার কোনো প্রয়োজন ছিল কি? এতে ভুল কি আছে? আমরা তো বিয়েই করেছি, কোনো অন্যায় তো করিনি। কি এমন মহৎ কাজ করেছো?
স্যার আপনার যদি কিছু দরকার হয় রিসেপশনে ফোন করবেন। আচ্ছা ঠিক আছে, এই যে শোনো। হ্যাঁ এই নাও। থ্যাংক ইউ স্যার। কি খুঁজছো? কি আবার? চেক করছি কোথাও সিসিটিভি ক্যামেরা লাগানো নেই তো। ক্যামেরা? এখানে কোনো ক্যামেরা কেন থাকতে যাবে? এই ধরনের হোটেলে আমাদের মতো কাপলদের প্রাইভেট ভিডিও শুট করে সোশ্যাল মিডিয়া দেওয়াটা কমন ব্যাপার হয়ে গেছে। বিন্দু, সবাইকে একরকম মনে করা উচিত নয়। সে যাই হোক না কেন আমাদের সাবধান থাকা উচিত না? মেয়েরা এমনিতেই সন্দেহবাতিক হয়। ঠিক আছে, দেখে নাও। ভার্গব, সুটকেসটা নিয়ে এসো না। আনছি। এই না, প্লিজ এটা খুলে দাও না। হ্যাঁ, খুলতে আমি একদম এক্সপার্ট। তবেই তো ভাগ্য খুলে গেছে আমার মতো কুল মেয়েকে বিয়ে করে। হ্যাঁ, যাও না, ফ্রেশ হয়ে নাও। দাঁড়াও না, আগে ফ্রেশ হয়ে নাও। যাও যাও যাও। বিন্দু, বিন্দু টাওয়েলটা। বিন্দু, হ্যাঁ দিচ্ছি। বিন্দু টাওয়েল। আরে বাবা দিচ্ছি। ভার্গব এই নাও। আরে ছাড়ো ভার্গব, আরে ছাড়ো না। স্যার কি করব স্যার? আরে এখন যা তো, অনেক কাজ পড়ে আছে। ঠিক আছে। ওকে দেখে খুব চিন্তিত লাগছে। হ্যালো ব্রাদার। হ্যাঁ, কেমন আছো? কি করছেন আপনি ওখানে? আমি হ্যাঁ আপনি। আমি একটা গল্প লিখছিলাম। আই এম আ রাইটার। রাইটার হয়ে যদি এত টেনশন নেন তাহলে গল্প লিখবেন কিভাবে? টেনশন নিয়ে কোনো কাজ হয় না। আপনি একটু ঠান্ডা মাথায় ভাবুন, তখনই কোনো ভালো গল্প মাথায় আসবে। কার সাথে কথা বলছো ভার্গব? মনে হচ্ছে আপনাদের খুব রিসেন্টলি বিয়ে হয়েছে। হাই। হাই। স্যার, আমি কালকে থেকেই লেখার চেষ্টা করছি, কিন্তু কিছুই মাথায় আসছে না। এখন অবধি যা লিখেছি শুনবেন একটু? এখন তো আমরা দুজনে একটু ব্যস্ত আছি, ফ্রি হলে শুনবো।
হয়ে গেল, আমি জানি তোমরা ফ্রি হয়েছো। কি বললে? না মানে নতুন নতুন বিয়ে হয়েছে, এখন তো ফ্রি হওয়া একটু মুশকিল। ঠিক আছে, বাই বাই। ঠিক আছে, এই যে হ্যাঁ। আপনার নামটা কিন্তু জানা হলো না। ও, আমার নাম ভার্গব এন্ড শি ইজ মাই ওয়াইফ বিন্দু। ওকে, বাই। বাই। হুম। স্যার আবার এসছিস তুই বিরক্ত করতে? আচ্ছা চল ভেতরে চল। হ্যাঁ কি পাগল ছেলে রে বাবা। মরে গেলাম, মরে গেলাম। কোমরটা ভেঙে যাবে, একটু সাবধানে কর ভাই। তোর মালিশের চক্করে আমাকে আবার বিছানায় শয্যাশায়ী না হয়ে যেতে হয়। Can you hear that sound? Can you hear that sound? 'Cause I can't help thinking. আরে আপনি এত সকাল সকাল চলে এসেছেন? দাদা কাল যে আইডিয়াটা দিয়েছিলেন, তারপর কালকে আমি সারা রাত ব্যাপারটা ভেবে দেখলাম, তারপর গল্পটা লিখেছি। আপনার কি শোনার একটু সময় হবে? এই আমরা তো এক্ষুনি উঠেছি, ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে তারপরে আমরা আসছি। ওকে দাদা, আমি তাহলে 2 ঘন্টা পর আসি। ঠিক আছে, যাও না ভাই। মাত্র তো 2 ঘন্টা, এখানেই বসে অপেক্ষা করছি। আরে না না, ঠিক আছে ঠিক আছে, পরে আসছি। কে ছিল ভার্গব? আরে ওই রাইটারটা কি বলছিল? বলছিল কোনো একটা গল্প লিখেছে, শোনানোর জন্য মাথা খারাপ করছিল। আমি পরে আসতে বলেছি। আমার না ভীষণ খিদে পেয়েছে। আচ্ছা, ব্রেকফাস্ট আনবো নাকি? আগে কি ফ্রেশ হয়ে নাও, তারপর বাইরে গিয়ে খাবো। ঠিক আছে। আরে ম্যানেজার বাবু, আপনি এখানে কি করছেন? কিছু না স্যার, ওই ডালের জন্য 4টে লঙ্কা কম পড়েছিল, ওটাই ভাঙতে এসেছি। একটু সামলে, লঙ্কার হাত যেন অন্য কোথাও না লেগে যায়। কি ম্যাডাম, আমি যখন তুলছি আমি বুঝে নেব, আপনাকে টেনশন নিতে হবে না। যদি জ্বালা করে আমার করবে, আপনি এখানে মজা করতে এসেছেন, মজা করুন না। হ্যাঁ তাই তো। হ্যালো দাদা। আরে ভাই, আপনি এখনো যাননি এখান থেকে? আপনার জন্যই তো বসেছিলাম। আমার গল্পটা বলো কি মাত্র 10 মিনিট লাগবে, সত্যি বলছি, অনলি 10 মিনিট, চট করে শুনিয়ে দেবো প্লিজ দাদা। মানে আপনি ছাড়বেন না তাই তো? ঠিক আছে, কি শোনাবেন শোনান। দাদা থ্যাংক ইউ ভেরি মাচ।
আসুন। থ্যাংক ইউ দাদা। ঠিক আছে, এবার শুরু করুন। দাদা, এই গল্পটাকে কিন্তু আপনাকে একদম ফিল করে শুনতে হবে। আর দিদি আপনিও, হ্যাঁ? ঠিক আছে। মনে করুন যে আপনারা দুজন লাভার্স, আর ঘন একটা জঙ্গলে আপনারা দুজন লং ড্রাইভে চলেছেন। দুম করে হঠাৎ বৃষ্টি নেমে এলো। আপনি বাইকটাকে পার্ক করলেন, শক্ত করে ওনার হাত ধরলেন, তারপর দুজন দুজনের মুখের দিকে তাকিয়ে রইলেন। তারপর রোম্যান্স শুরু। আপনি না মাঝখানে এইভাবে একদম বলবেন না, খুব ডিস্টার্ব হয়। গল্প শোনানো যায় নাকি? সরি। আপনাদের ধারে কাছে কিচ্ছু নেই, কিন্তু দূরে একটা রিসর্ট দেখতে পেলেন। আপনারা দুজনেই ওখানে গিয়ে পৌঁছলেন, কিন্তু আপনারা ডিসাইড করলেন যে দুজনে আলাদা আলাদা ঘরে রাতটা কাটাবেন। কি হলো প্রিয়া, কি হয়েছে? আরে আমার ওই ঘরে ভীষণ ভয় লাগছে, আমি এখানে শুয়ে পড়ি। এখানে? ঠিক আছে, এসো। কি হলো, ভয় পাচ্ছ কেন? জানি না হরি, ওই ঘরে ভীষণ ভয় লাগছে। ঠিক আছে, তুমি এখানে শুয়ে পড়ো। আর তুমি? আমি নিচে শুয়ে পড়বো। ঠিক আছে। ঠিক আছে, শুয়ে পড়ো। কি হলো প্রিয়া, কি দেখছো এভাবে? পড়ে শুয়েও ভয় লাগছে হরি। আচ্ছা, এখানেই শুয়ে পড়ো। হরি, আমি ফ্রেশ হয়ে আসছি। হ্যাঁ, ঠিক আছে। এই সময় আবার কি এলো? আপনি ভীষণ ভয় পেয়ে গিয়ে এদিকে ওদিকে সব দিকে দেখতে থাকলেন, কিন্তু ভীষণ ঘাবড়ে গেলেন। তার মানে কি ও ভূত ছিল? আবার মাঝখানে কথা বললেন, ভীষণ ডিস্টার্ব করছেন। ওকে ওকে, সরি সরি সরি। কিন্তু গল্পটা আমার কেমন লাগছে একবার বলুন। হ্যাঁ, তারপর কি হলো? তারপরের টুকু তো আমার এখনো লেখাই হয়নি, কালকে লেখা হয়ে যাবে, তারপর এসেই আপনাদের শোনাবো। গল্পটা লাগলো কেমন? গল্পটা তো ভীষণ ভালো, কিন্তু সাসপেন্সটা ওপেন করা উচিত ছিল। সাসপেন্সেই তো আসল মজাটা লুকিয়ে থাকে। চলো এবার খাবার খাওয়া যাক। আমারও ভীষণ খিদে পেয়েছে, আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। তাহলে ভাই
আপনি কি খাবেন? আপনি আমায় জিজ্ঞেস করছেন? আরে খাবারের নাম শুনে এভাবে চিন্তিত হয়ে গেলেন কেন? আপনি খাবার খান না নাকি? আসলে খাবার আগে আমার অল্প একটু লাগে, তবে গিয়ে আমার খিদেটা আসে। ও। আপনারা নিশ্চিন্তে গিয়ে খেয়ে নিন, কালকে দেখা হবে। ঠিক আছে? ঠিক আছে ভাই। ঠিক আছে, হ্যাঁ, দেখা ওকে, হচ্ছে। Bye, টেক bye. কেয়ার, বাই। হ্যাঁ, তাহলে কালকে ঠিক আসছি আছে। আমি, হ্যাঁ? আর আচ্ছা, পুরো আচ্ছা। গল্পটা হ্যাঁ, শোনাবো, হ্যাঁ, কেমন? বাই বাই। থ্যাংক ইউ, Okay, টেক bye. কেয়ার। আরে কি ভাবছো বলো তো তুমি? এটাই যে ওই গল্পটাই এবার কি হবে। এই আর ভেবো না ওটা নিয়ে। কিন্তু এবার কি হবে ওই গল্পটায়? এদিকে এসো বলছি। ওনাকে ম্যানেজারের মতো লাগছে না? ম্যানেজারের মতন নয়, ওটা ম্যানেজারই। হে প্রভু, আমার কোমরের ব্যথাটা দূর করে দাও, তোমাকে ভালো করে পুজো দেবো। আরে ম্যানেজার বাবু, আপনি এখানে? এটা এখানকার জাগ্রত মন্দির, আমি সব সময় আসি। আচ্ছা, বলছিলাম ওখানে যে স্বামীজি প্রবচন দিচ্ছেন উনি কে? উনি আমাদের গুরুদেব। উনিই আমাদের রিসোর্টের নাম বাসম্বি রেখেছেন। আমাদের এটা বলুন, বাসম্বির মানেটা কি? আমাদের জানা নেই। যদি আমি জানতাম তাহলে কি আমি এভাবে থাকতাম? চলুন জিজ্ঞাসা করি। হ্যাঁ চলুন। হ্যাঁ চলুন। জীবন হলো নাটকের একটা মঞ্চ। এখানে সবাই আমরা এক একটা অভিনেতা। প্রত্যেক মানুষকে 4টে জিনিস বুঝতে হবে। যে একবার খায় সে যোগী, যে দুবার খায় সে ভোগী, আর 3বার যে খায় সে রোগী, আর যে 4বার খায় জেনে রেখো তার শরীর মৃত। সেই জন্যে খাবার জন্যে বেঁচে থাকার বদলে বেঁচে থাকার জন্য খাওয়া উচিত। এটা বেদান্ত নয়, এটা সিদ্ধান্ত। এই জগতে যা কিছু সবই নশ্বর। জীবনের শেষে তোমাদের নামটুকুই বেঁচে থাকবে, আর সেই জন্য পরিশ্রম করতে হবে। মানুষকে সাহায্য করা উচিত। আপনি তো ঠিকই বলছেন, কিন্তু তার জন্য কাজ করতে হবে তো। যদি কাজ না থাকে তাহলে খাওয়া ছেড়ে দেবে নাকি জীবন ত্যাগ করবে? কিছু না কিছু তো করবেই। ভরসা রাখো, কাজ পাবেই। স্বামীজি, আপনি ওই রিসর্টটার নাম বাসম্বি রেখেছেন কেন? এখানে যারা আসবেন তাদের ভাবনাটা যেন ভালো হয়, ভালো চিন্তা করেন, ওনারা যেন সুখ পান, পরিতৃপ্ত হন। সেই জন্যই এর নাম বাসম্বি রেখেছি। এর অর্থ হলো ভাবনার সুন্দর প্রতিবিম্ব। ও, বলো শ্রী রামচন্দ্রের জয়, বলো সীতা মায়ের জয়। বন্ধ কর, সকাল সকাল শুরু হয়ে গেছে বুড়োটা। এরকম ব্যাপার নয় বাবা। দিনের বেলা খারাপ কাজ করো আর রাতের বেলা ভগবানের কাছে হাত জোড় করো। হ্যাঁ, হাত জোড় করে ভগবানের কাছে ক্ষমা চাইলে কি ভগবান ক্ষমা করে দেবে? হ্যাঁ, মূর্খের মতো কথা বলো না বাবা। কষ্ট করে টাকা রোজগার করো আর সবাইকে সাহায্য করো। কোথা থেকে চলে এসেছে আমাকে উপদেশ দিচ্ছে। তুমি মূর্খ। জ্ঞান মানুষকে সুস্থ করে, নইলে সংসার রসাতলে যায়। পণ্ডিত মশাই, একে এভাবে বলে কোনো লাভ নেই। একে আরেকটু ভেঙে বোঝান। আর বলুন স্যার, এখানে কেমন লাগছে? এমনিতে তো খুবই ভালো লাগছে স্যার। আচ্ছা, এখানে দেখার মতন কোনো ভালো জায়গা রয়েছে? হ্যাঁ, এখানে কাছে একটা নদী রয়েছে। সকালের সময় ওখানে ময়ূর ঘোরাফেরা করে। ওকে। কোথা থেকে এরা চলে আসে কে জানে। হ্যালো মিস্টার, পা নিচে রাখুন। কেন শুনি? নিচে রাখুন, একবার বলছি, বুঝতে পারছেন না নাকি? পাটা তো আমার নাকি, আপনার কি সমস্যা হচ্ছে? এই বললাম না, পা নিচে রাখ। সরাবো না, কি করবেন শুনি? তোমরা কি বাংলা ভাষা বোঝো না নাকি? 2-4 গা দিতে হবে। আপনি আমাকে মারবেন? নিন, মেরে দেখান। ওই! 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 আমার ওয়াইফকে বিরক্ত মারো ভার্গাস, মারো ওকে। তোর সাহস কি করে হলো? ছাড়বো না শালা আমি। হ্যাঁ, ভেবেছে কি আমাকে? চলুন এখানে। এই ধরনের লোকগুলোকে ছাড়া উচিত নয়, প্রাণে মেরে দেওয়া উচিত। রিল্যাক্স। এত রাগ করছো কেন? এমন কি হয়েছে? এত রাগ করা ভালো কথা নয় বিন্দু। নাও জলটা খাও। এরা মার না খেলে কিছু বোঝে না। আচ্ছা ছাড়ো না, জলটা খাও।
না ভার্গব, আমার কাছে এসো না। না ঘুম পাচ্ছে, ঘুমিয়ে পড়ি। ঘুমাবে নাকি? দাদা, দাদা, উঠুন, কিছু খেয়ে নিন। আমার বিন্দুই থাকলো না, তাহলে বেঁচে কি লাভ? দেখুন, আমাদের কপালে কি লেখা আছে সেটা তো শুধু একজনই জানেন। নিজেকে সামলান দাদা। মনটাকে শক্ত করুন। এখানে ভার্গবকে ভাই, ইন্সপেক্টর বাবু ডাকছেন আপনাকে। আপনি কোথায় থাকেন? ব্যাঙ্গালোরে। এখানে কেন এসেছেন? ওই হানিমুনের জন্য। কেন? আরে এনাকে কোথায় নিয়ে যাচ্ছ? ইন্সপেক্টর বাবু বললেন আনতে, তাই নিয়ে যাচ্ছি। জাস্ট আ মিনিট। হ্যালো মিস্টার, আই এম সাব ইন্সপেক্টর নরসিং। কিন্তু এখন নরসিংহ নন। কি বললে তুমি? কিচ্ছু বলেনি স্যার। আপনার নামটা কি? ভার্গব। থাকেন কোথায়? বেঙ্গালুরুতে। এখানে কেন এসেছেন? হানিমুনের জন্য। এই জবাব তুমি দিলে? এই 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 বাইরে থেকে ইনি এসেছেন না তুমি? কে এসেছে স্যার? তাহলে তুমি কেন? ইনি আমাকে সব বলে দিয়েছেন, তাই আমি ভাবলাম ওনাকে কেন কষ্ট দেব। স্যার স্যার, আমি না তুমি? আপনার তো স্টার আছে, আপনি তো এসআই। আমার ডাউট আছে স্যার। আরে এই তুমি এরকম করলে না আমার মাথা খারাপ হয়ে যাবে। তুমি এক কাজ করো, এনাকে স্যারের কাছে নিয়ে যাও, আমি ভেতরে যাচ্ছি, তোমার সাথে পরে কথা বলবো। ঠিক আছে স্যার। আমি না একে একদিন ট্রান্সফার করিয়ে দেবো। এসো ভাই। আসুন ভার্গব, বসুন। দেখুন, আমি জানি আপনি খুবই দুঃখে আছেন, কিন্তু আপনি তো জানেন যে এটা আমাদের ডিউটি। আপনারা দুজন বিয়ে করেছেন 1 সপ্তাহ হয়েছে না? আপনাদের ম্যারেজ লাইফ কেমন চলছে? স্যার, সবকিছুই ঠিক ছিল। তাহলে আমাকে একটা কথা বলুন, আপনাদের ঝগড়া কেন হয়? স্যার, ওই পরশু সকালে একটা ব্যাপার নিয়ে আমাদের মধ্যে একটু কথা কাটাকাটি হয়েছিল। কার ফোন আসছে ভার্গব? কোনো ইম্পর্টেন্ট কিছু নয়, ছাড়ো। ভার্গব, এখানকার খাবার খেয়ে খেয়ে আমি বোর হয়ে গেছি। পরশু যেখানে খেয়েছিলাম না, চলো ওখানে গিয়ে খাবার খাই। এখনই যাবে? ঠিক আছে। এই ম্যানেজার, এদিকে এসো। আরে কি দিয়েছো? এটা কি কোনো কফি? কেন, কি হয়েছে স্যার? আরে এতে চিনিই দেয়নি।
কি স্যার, আপনাকে তো দেখেই মনে হয় ডায়াবেটিস পেশেন্ট, আর আপনি চিনি চাইছেন? দুধটাও দিয়েছে জলের মতো। এটা তো আমাদের প্রবলেম নয়, এটা গরুর প্রবলেম। টাকাটা তো যথেষ্ট নিচ্ছ না? ওটা তো গভর্নমেন্ট ফিক্স করেছে স্যার। কিরকম লোক তুমি? যা বলছি উল্টো জবাব দিচ্ছ। যদি এইরকম করতে থাকো না, ফুড অফিসারকে কমপ্লেন করে দেবো। না, আমার কাকু নিজে ফুড অফিসার, আপনি কিচ্ছু করতে পারবেন কি বললে? বললাম কিচ্ছু করতে পারবেন না। আমি পারবো না, তাই না? এখন ভালো লাগছে তো? এখনো না, কিন্তু ওটা ছাড়া আমি বাঁচতে পারবো না। বিন্দু, ব্রেকফাস্ট এনেছি, চলো খেয়ে নি। কি হয়েছে তোমার? চিন্তিত দেখাচ্ছে। কেউ আবার কিছু বললো নাকি? সুমাকে? কে সোমা? তোমার গার্লফ্রেন্ড। হে, কি বলতে চাইছো বিন্দু? তুমি কি বলছো? আমি সবকিছু জেনে গেছি। তুমি কি বলছো কিছু বুঝতে পারছি না। তোমার আর সুমার ব্যাপারে আমি জানতে পেরেছি। কে এই সোমা? এই দেখো। এটা এটা কিছুদিন আগে পার্টিতে নেওয়া একটা ফটো। এটার জন্য তুমি এত রাগ করছো? আরও সোমা নয়, সুমন, আমার বন্ধু। সত্যিটা ধরা পড়লে সবাই এই কথাই বলে। আরে না বিন্দু, আরে ওর নাম সুমন, ও আমার বন্ধু, ও একটা ছেলে। ছেলে হয়ে আই লাভ ইউ পাঠাচ্ছে? আরে ওর মজা করার অভ্যেস রয়েছে অনেক দিনের। হ্যাঁ হ্যাঁ, চুরি করা ধরা পড়লে না সবাই এই অজুহাতটাই দেখায়। আমি এতক্ষণ ধরে চুপ করে আছি বলে তুমি অনেক কিছু বলে যাচ্ছ। উল্টা তুমি করেছো আর আমাকে কথা শোনাচ্ছ। এই, তোমার কাছে মুখ আছে বলে তুমি কি যা ইচ্ছে তাই বলবে? তোমার বাবা মা যদি শিক্ষা দিতেন তাহলে তুমি এরকম হতে না। ছেলে এরকম তো জানি না বাবা মা কেমন হবে। ওনাদের ব্যাপারে কথা বলার অধিকার তোমাকে কে দিয়েছে? আমি আর কি বলবো? হ্যাঁ, কি করবে তুমি? তোমাকে তো বলছেন আপনি। আসুন আমার সাথে, আসুন বলছে। এইভাবে কেউ মারে নাকি? আসুন আমার সাথে, চলুন বলছে। ছাড়বো না ওকে আমি। শান্ত হন, আমার সাথে আসুন। আসুন আপনি। হয়েছে নাকি? এত রাগ করার কি আছে? আমাকে সন্দেহ করছে ও। আপনি আগে মাথাটা ঠান্ডা করুন, তারপর কথা বলছি। আসুন, বসুন, আরাম করে বসুন। তারপর ঠান্ডা মাথায় বসে আমাকে বলুন কি হয়েছে। সাংসারিক জীবনে তো এসব লেগেই থাকে দাদা। আরে দাদা, আবার চললেন কোথায়? দাঁড়ান। 2 মিনিট আমি ওর সাথে কথা বলে আসছি। না, যাবেন না, আপনি বসুন বসুন। এখন ওনার মাথা গরম আছে, আপনারও মাথা গরম। আগে মাথাটা ঠান্ডা করুন, শান্ত হন, তারপর কথা বলা যাবে। তাছাড়া মাথা গরম করে কোনো সমস্যার সমাধান হয় না। দাদা, আমি ওনার সাথে কথা বলে আসি, আপনি এখানে চুপ করে বসুন, সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, ওকে। ভার্গবের কারোর সাথে অ্যাফেয়ার চলছে। আমি যদি আগে জানতাম তাহলে আমি ওকে বিয়েই করতাম না রে। দাদা, ওনার কিন্তু এখনো মাথা খুব গরম। কার সাথে যেন ফোনে কথা বলছে। এখন আপনি ভুল করে ওখানে যাবেন না। এই সব কিছু এই সুমনের জন্য হয়েছে। সুমন? কে সুমন? আরে আমার একটা বন্ধু। ও একটা ছোট্ট ইয়ার্কি মারলো আর এই সব হয়ে গেল। ওকে তো আমি ছাড়বই না। এই সব কথা আপনি মাথা থেকে বের করুন। যত আপনি মাথা গরম করবেন ব্যাপারটা তত পেঁচালো হবে। তারপর ব্যাপারটা তিল থেকে তাল হয়ে যাবে। তারপর পুরো ব্যাপারটা হাতের বাইরে চলে যাবে। আপনি আরাম করে বসুন এখানে, আমি ছোট্ট একটা পেক বানাই।
এই নিন দাদা, 2 সিপ মেরে দিন, দেখবেন সব রাগ ধুয়ে গেছে। খাবো না আরে আমি। নিন না, আমার কথাই শুনে না হয়। একবারে মেরে দিলেন, তাহলে আরো একটা বানিয়ে দিই নাকি? আরে দাদা, চলেন কোথায় আপনি? বিন্দুর কাছে যাচ্ছি। আচ্ছা দাঁড়ান, আমিও আপনার সাথে আসছি। আমার ওর উপরে রাগ করাটা উচিত হয়নি। বিন্দু, বিন্দু। স্যার, ম্যাডাম বাইরে গেছেন। বাইরে গেছে? হ্যাঁ স্যার। সামনেই কোথাও গেছে নিশ্চয়ই। চলুন আমরাও বাইরে যাই। দাদা, আজকে কি রোদের তাপ দেখেছেন? এই গরমে কোথায় ওনাকে খুঁজবো বলুন তো? হ্যাঁ দাদা, উনি কোথায় যেতে পারেন বলুন তো? কোথাও দেখতে পাচ্ছি না। কোথায় কোথায় খুঁজে বেড়াবো বলুন তো, মাথায় ঢুকছে না। আবার মাটিতে ঢুকে গেল না তো। আসুন এখানটা একটু বসা যাক। দাদা, আপনি একদম চিন্তা করবেন না, উনি ঠিক চলে আসবেন। এখান থেকে চলো, গেট আপ। দাদা, গেট আপ। কোথায় যাব? কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? চলুন ওই দিকটা রেখে গিয়ে। এই এই শোনো না, সামনে বারটা দেখছো? এই 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 আর একটা হবে নাকি? চলুন, খুব ভালো আইডিয়া। চলো দাদা, ও দাদা, উঠুন। এই দাদা, ও দাদা, দাদা উঠুন। দাদা, ও দাদা, উঠুন না। দাদা, দাদা, তাড়াতাড়ি উঠে পড়ুন। বাইরে চলুন, তাড়াতাড়ি আসুন। ওয়েলকাম। শুয়ে পড়ুন। দাদা, আর ইউ ওকে? দাদা, 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 আপনারও কি মাথা ঘুরছে? না তো।
একটা কথা বলবো দাদা? আমি না আপনার ইয়েকে ওই রাস্তার ওই পারে একজনকে দেখলাম হাগ করছে। তোমার নিশ্চয়ই কিছু একটা ভুল হয়েছে। আমার ভুল হয়েছে? মানে তোমার নেশা হয়েছে। ও তাই বুঝি? আমার কিন্তু অত সহজে নেশা হয় না, ভুল আপনার হচ্ছে, আমার নয়। একদম সত্যি বলছি, আমাকে বিশ্বাস করুন দাদা, আমি শিওর উনিই ছিলেন। নিজের চোখে দেখেছি একজনকে হাক করছিলেন দাদা, আমি নিজের চোখে দেখেছি, বলছি তো, আমি সত্যি বলছি, হাক করছিল। হ্যাঁ, মিথ্যে বলতে যাবো কেন? আরে দাদা, পুরোটা শেষ করবেন না কিন্তু, আমার জন্য একটু রাখবেন। এটা কেমন হচ্ছে দাদা, দিন আমাকে। দাদা কি হলো, ঘুমিয়ে পড়লেন নাকি? দাদা উঠুন। ও দাদা, আমারও তো ঘুম পেয়ে যাচ্ছে। দাদা, ও দাদা, গল্পটা তো শেষই করা হলো না। ও দাদা, বেঁচে আছে তো নাকি? কোনো সারা শব্দ তো নেই? ওং শিবায় ওং নমঃ। এই পাগল হয়ে গেছো নাকি তুমি? হ্যাঁ হয়ে গেছি, পাগল হয়ে গেছি আমি। তুমি মদ খেয়েছো নাকি? হ্যাঁ মদ খেয়েছি আমি। কি করবে তুমি? শুধু এটা দেখাই বাকি ছিল, কেন মদ খেয়ে এসেছো? মনে হচ্ছে আমার ছবি দেখে তুমি পুরো হোটেলটাকে মাথায় তুলে নিলে, আর এবার তুমি কি করছো? কে ওই ছেলেটা? আরে কে? আরে যাকে তুমি হাক করছিলে, কে সে? তোমার জানার কি দরকার? তুমি ভর্তি করলে সেটা ঠিক আছে, আমি করলে দোষের? তুমি একজন নারী, তোমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। সেই সময় নেশায় আমি ওকে অনেকবার মেরেছিলাম আর ফেরত এসে শুয়ে পড়েছিলাম, শুধু এইটুকুই মনে আছে আমার। স্যার, মানে খুনটা ইনিই করেছেন, বুঝলেন? এখনই কিছু বলা যাচ্ছে না। যদি খুনটা ইনি করতেন তাহলে বডিটা ওই ঘরে কি করে থাকতো? এটা তো আমি ভাবিনি স্যার। ঠিক আছে, ওই রুমের লোকটা রাইটারকে দুজনকেই এখানে নিয়ে এসো। ওকে স্যার। আপনি আসুন যেতে স্যার। পারেন ভার্গব। সিসিটিভি ক্যামেরাগুলোও কাজ করছিল না, কিছুই বুঝতে পারছি না। হ্যালো, আমি এসআই নরসিং বলছি। আপনি কে? হ্যালো স্যার, আমি রাজ কনস্ট্রাকশন থেকে বলছি। বলুন, আমি কি করতে পারি? স্যার, আপনার নামে একটা সাইট স্যাংশন হয়েছে। হ্যাঁ? কি? আমার নামে সাইট স্যাংশন হয়েছে? আরে বাহ, আমার নামে সাইট স্যাংশন। আরে স্যার, আপনি তো খুব লাকি, খুব লাকি আপনি। থ্যাংক ইউ। হ্যাঁ বলুন ম্যাডাম। আপনার কিছু ডিটেইলস দরকার। আমার ডিটেইল আপনি প্রশ্ন করুন না, আমি বলে দিচ্ছি। আপনার পুরো নাম? আমার নাম তো নরসিং। কিন্তু এখন আর নর নেই। হ্যাঁ, হ্যালো, মুখটা বন্ধ করো না। শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ বলুন না, বলুন ম্যাডাম। স্যার, আমি আপনাকে বলতে চাই যে 1000 টাকা জমা করলে সাইট আপনার হয়ে যাবে। হ্যাঁ কি
1000 টাকা দিয়ে দিলে সাইট আমার হয়ে যাবে? মাত্র 1000 টাকায় সাইট পেয়ে যাবো? মাসে 3000 টাকা করে দিতে হ্যাঁ, প্রতি মাসে 3000 করে দিতে হবে? কোনো ব্যাপার নেই, দিয়ে দেবো দিয়ে দেবো। বলছিলাম যে কত মাস দিতে হবে? 360 মাস। 360 মাস? মাসে 3000 টাকা মানে 360 মাস, বছরে কত টাকা হচ্ছে? 30 বছর স্যার। 30 মানে রিটায়ার হওয়া পর্যন্ত দিয়েই যেতে হবে? হ্যালো স্যার, আপনার ইনকাম কত দিন? আমার ইনকাম 30,000 টাকা। এক মাসের না না, সারা বছরে। সারা বছরে? হ্যাঁ তো। আপনি তো এসআই না স্যার? হ্যাঁ, আমি এসআই, তাতে কি হয়েছে? সব থেকে সস্তায় এই কাজটাই করা যায়, বুঝেছেন? এক্সট্রা 3000 কোথা থেকে আসে? ভিক্ষে করতাম। তোমার কি দরকার? আপনি সাইটটা পাবেন। হ্যাঁ, সাইট আবার চাই না, যাও। সাইট তোমার থেকে চেয়েছে নাকি? হ্যাঁ, নিজেই ফোন করে সাইটের কথা বললো, আবার বলছে পাবেন না। এসব আমার কপালেই জোটে। দুজনেই এসে গেছে স্যার। ওই রাইটারকে ভেতরে আসতে বলো। রাইটার বাবু আসুন। নমস্কার স্যার। বসো। তুমি এখানে কেন এসেছো? স্যার, আমি একজন রাইটার, নতুন গল্প লিখতে এসেছি। ভার্গবকে কতদিন ধরে চেনো তুমি? আমি স্যার 3 দিন হলো এখানে এসেছি। 3 দিন ধরে? ভার্গব বলছিল যে তুমি বিন্দুকে কোনো ছেলের সাথে দেখেছিলে। সেই ছেলেটা কে? সেটা তো আমি জানি না স্যার, কিন্তু ওই ছেলেটা এই রিসর্টেই উঠেছে। কি এখানে? হ্যাঁ স্যার। তুমি ওর ব্যাপারে আমাদেরকে সব বলো। এই যে কনস্টেবল, তুমি এর সাথে যাও আর আরেকটা ছেলেকে ভেতরে পাঠাও। ঠিক আছে স্যার, আসুন। স্যার নমস্কার। বসো। তোমার নাম কি? আমার নাম উমেশ। উমেশ। তুমি এখানে কেন এসেছো? আরে বিজনেসের ব্যাপারে এসেছি স্যার। খুন করাটা তোমার বিজনেস? স্যার কি বলছেন স্যার? তাহলে বলো তুমি খুন করেছো কেন? না স্যার, খুন আমি করিনি। তাহলে ওই ডেড বডিটা তোমার রুমে কি করে আসলো? স্যার আমি জানি না স্যার। স্যার সকালে আমার এক বন্ধুর ফোন এসেছিল, কথা বলতে বলতে রুমের বাইরে গিয়ে তারপর লনের দিকে চলে গেছিলাম স্যার। তারপর স্যার আমি যখন নিজের রুমে ফিরে আসি তখন আমি দেখলাম কি সেই মহিলার লাশটা না আমার রুমেই পড়ে আছে। সত্যি বলছি স্যার। আমাকে গল্প শোনাচ্ছিস? না স্যার, আমি একদম সত্যি বলছি স্যার। ঠিক আছে, যতক্ষণ না আমি বলবো তুমি এখান থেকে যাবে না। ঠিক আছে স্যার। এখন যাও। এই সত্যি বলছে না মিথ্যে বলছে কিচ্ছু বুঝতে পারছি না। স্যার, স্যার কিছু খোঁজ খবর পেলেন কি? না, বিশেষ কিছু জানতে পারিনি, কিন্তু খুব তাড়াতাড়ি সব জানতে পারবো। খেতে বটেই। তুমি এদের সবার উপরে নজর রেখো। হ্যাঁ, চিন্তা করবেন না স্যার। আর হ্যাঁ, ওই ম্যানেজারকে বলে দিও আমাদের অনুমতি ছাড়া যেন কোথাও না যায়। ওকে। আচ্ছা ঠিক আছে, আপনি আজ রাতে এখানেই থেকে যান। এখানে? আচ্ছা ঠিক আছে, আমি এখন আসলাম, কাল আসবো। ওকে স্যার। স্যার ও নেই স্যার, কোথাও চলে গেছে। ঠিক আছে, কাল দেখবো। ওকে স্যার। 420 স্যার, ওই দুজনকে ভেতরে পাঠাও। ওকে স্যার। হে ভেতরে যাও, স্যার ডাকছেন। শুনলাম জিজ্ঞাসাবাদের সময় তোমরা স্যারকে কিছুই বলনি? না স্যার। উনি যখন জিজ্ঞাসা করলেন মুখ খুললে না, এখন আমি জিজ্ঞাসা করলে মুখ খুলবে তো? না স্যার। খুব তাড়াতাড়ি জবাব দিচ্ছ যে। জানো না তুমি আমি কে? ডাবল স্টার, ট্রিপল স্টার হবার পর তোমাদের ইনকোয়ারি করব। ছাড়বো না আমি, এদের দিকে নজর রাখো। ওকে স্যার। তো ঠিক করে পরিষ্কারও করে না, ফাঁকিবাজ কথাকার। ছি, মুখে ফোড়া হলে তাও ঠিক ছিল, পাছায় ফোড়া হলে যে কি সমস্যা। আরে টায়ারটা এখানে।
এখানে কি করতে এসছিস? হাঁকতে এসছিস নাকি? যা গিয়ে বাসনটা মাজ। আরে বাপরে, সম্মান বেঁচে গেল আমার। চলে এসো, বসে বসে একটু বিয়ার খাওয়া যাক। আবার এক রাউন্ড করে স্যার। হ্যাঁ 420। সরি শম্ভু, ডিউটি শেষ হয়ে গেছে, নাও খাও। চিয়ার্স। এই পাগল হয়ে গেছো নাকি? আরে ওপরে বসো, ওপরে বসো। এই তোমার এই নাটক চলবে না। প্রথমে জুনিয়র লোকেরা সিনিয়রদের সম্মান দেখানোর এই রকম নাটক করতে থাকে, তারপর সময় বুঝে গলা ধরে। এটা আমি হতে দেবো না, তুমি ওপরে বসো। আপনার সম্মান রাখার জন্য না স্যার, আমি বারবার উপর থেকে পড়ে যাই তাই। ঠিক আছে, আপনি যখন বলছেন তাহলে বসেই পড়ি। বসছি। হ্যাঁ খুব ভালো। আরে দাঁড়ান দাঁড়ান। চিয়ার্স। চিয়ার্স। আবার একবার চিয়ার্স। মাথা মোটা। ডিউটিটা খুবই টেনশনের। হ্যাঁ স্যার, খুব টেনশন। লোকে খুন করে পালিয়ে যাবে আর খুঁজে বার করতে হবে আমাদের। হ্যাঁ স্যার। স্যার আপনার ফোন এসেছে। এই এবার দেখো, খুব মজা লাগবে। হ্যালো, সাব ইন্সপেক্টর নর সিং স্পিকিং। হু আর ইউ? আমি তোমার স্ত্রী। হ্যাঁ হ্যাঁ আমি জানি ডার্লিং, তোমার ফোনটা এলেই সুইট হার্ট লেখাটা ফুটে ওঠে না। আমি তো একটু মজা করছিলাম, তাই না? আচ্ছা বলো, ফোন কেন করেছো? বাড়ি আসছো তো? এই না 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 ডার্লিং, আরে ডিউটিটা আমার একটু এক্সটেন্ড করেছে তো, তাই দেরি হয়ে যাবে। আমি খাবো না। খাবার আমি ওখানেই পাঠাচ্ছি। খাবার পাঠিয়ে দেবে? কতটা ভালোবাসে দেখতে পাচ্ছ। না না কোনো ব্যাপার নেই, আমি বাইরে খেয়ে নেবো। বাইরের খাবার তোমার সহ্য হয় না। ঠিক আছে, তো পাঠিয়ে দাও। কি পাঠাবো তোমার জন্য? একটা কাজ করো ডার্লিং, পালক খিচুড়ি আর পাঁপড় পাঠিয়ে দাও। হ্যাঁ আরে পালং খিচুড়ি বানানোর জন্য পালং শাক তো নেই, আর পাঁপড় ভাজার জন্য তেল নেই। তা ঠিক আছে, এক কাজ করো ডার্লিং, একটু ডালে চালে করে পাঠিয়ে দাও। তুমি তো রোজই একই জিনিস খাও। রোজ আলাদা খাবার চাই? দেখেছো আমার কথা কত ভাবে। আচ্ছা তো ভাত আর দই পাঠিয়ে দাও। আমি বললাম তো, ওটাও আমি পাঠাতে পারবো না। কেন, কি হয়েছে ডার্লিং? বাড়িতে বেড়ালে এসে সব দই খেয়ে নিয়েছে। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, বেচারি তো নিরীহ পশু, খেয়ে নিয়েছে তো কি হয়েছে। এক কাজ করো, সকালে যে ইডলি বানিয়েছিলে ওটাই পাঠিয়ে দাও। সেটা 5 মিনিট আগে বলতে পারতে তো। ওটা তো আমি কুকুরদের দিয়েছি। আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যদি কুকুর না খায় তাহলে তোমার জন্য পাঠিয়ে দেবো। আরে দাঁড়াও দাঁড়াও, কুকুর খায়নি এখনো, আমি পাঠাবো। চুপ করো। আপনার বউ আপনাকে খুব ভালোবাসে স্যার। কথাগুলো শুনে ঘরে কিছু নেই তো না পাঠালেই হয়, কি দরকার ছিল এত সব কথা বলবার? উজবুক কথাকার। কিন্তু স্যার আমার একটা ডাউট আছে। তুমি নিজে কবে শোধরাবে? খালি কথায় কথায় ডাউট ডাউট। আপনার যে বাচ্চাটা আছে না স্যার, ও একদমই আপনার। তোমার বাচ্চা কটা? একটা। কি করে হলো? এমনি স্যার। আমার ওইভাবেই হয়েছে। হয়েছে। তুমি কিরকম লোক এটা? হ্যাঁ শুয়ে বলো। বাবারে, হে ভগবান, এই কোমরের ব্যথাটা যে কবে ঠিক হবে। আরে মরে গেলাম। আরে তুই আবার এসে গেছিস? মাফ কর আমাকে ভাই, কাল যে তুই আমাকে মালিশ করেছিস, তারপর আর ক্ষমা কর তুই আমাকে। যা এখান থেকে যা, এবার তো পেইনকিলার নিতেই হবে একটা। আপনি একে কোথাও দেখেছেন? এখান থেকে সোজা গিয়ে তারপর আপনি বাদিকে যাবেন, ওখানে একটা রিসর্ট আছে, আমি ওখানে দেখেছি। ওখানে এখান থেকে লেফট নিতে হবে তো? হ্যাঁ বাদিকে যান। ডক্টর রিপোর্ট রেডি? হ্যাঁ রেডি হয়ে গেছে। ওই লেডির খুন শ্বাস রোধ করে করা হয়েছে, এটাই জানা গেছে। আর বডিতে 3টে লোকের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। কি 3 জনে? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে একটা কাজ করতে হবে, এই হোটেলে যারা আছে সবারই ফিঙ্গারপ্রিন্ট নিতে হবে। ওকে, তাহলেই সব আমি আমার জানা যাবে। অ্যাসিস্ট্যান্টদেরকে পাঠাচ্ছি, ওরা সব দেখে নেবে। থ্যাংক ইউ। দাদা বলুন স্যার। এই ওষুধটা একটু দেবেন? এই ডাক্তার কি লিখেছে কিছু বুঝতেই পাচ্ছি না আমি। আসে ভি বুঝতে পাচ্ছি, কিন্তু তারপরে ভি আর কত হলো? 40 টাকা স্যার।
এই নিন। আরে কনস্টেবল, ওই রাইটারকে আর রাইটার যাদের নাম বলেছে তাদের দুজনকেই নিয়ে এসো। ওকে স্যার। তাড়াতাড়ি করো। বাহ, কি সুন্দর বডি লোকটার। উফ, কি সুন্দর করে হাঁটছে। স্যার, যে রাইটারের কথা বলছিলেন এই যে। নমস্কার স্যার। বসো। থ্যাংক ইউ স্যার। নরসিংহবাবু কোথায়? স্যার উনি রুমে আছেন। ঠিক আছে, যাও। ওকে স্যার। তুমি বিন্দুকে কি করে চেনো? আমরা কলেজ লাইফ থেকে ফ্রেন্ড স্যার। শুধু ফ্রেন্ডই ছিল না অন্য কিছু? স্যার শুধু ফ্রেন্ডই ছিল। আরও? আর ওই আমাদের ধর্ম আলাদা বলে ওদের বাড়ি থেকে মানবে না, এটাই বলেছিল ও আমাকে। পরশু রাতে তোমরা দুজন দেখা করেছিলে? হ্যাঁ স্যার। কোথায়? এখানেই স্যার। আমি একটা বিয়েতে এসেছিলাম আর রাতে অনেকটা দেরি হয়ে গেছিল, তাই আমি এখানেই থেকে গেছিলাম। সেদিনই দেখা হয়েছিল। বাড়িতে কিছু প্রবলেম হচ্ছে আর ওর স্বামীর কারোর সাথে অ্যাফেয়ার চলছিল, তাই জন্য খুব দুঃখিত ছিল। তারপর পরের দিন সকালে ওর মৃত্যু সংবাদ পেলাম স্যার। ব্যাস এইটুকুই জানি আমি। ঠিক আছে, ওখানে গিয়ে বসো। ঠিক আছে স্যার। আজকে সকাল থেকে কি যে হচ্ছে জানো। স্যার, আমার নাম হলো কৃষ্ণমূর্তি। আমি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। আমাকে ডাক্তারবাবু পাঠিয়েছেন। কৃষ্ণমূর্তি বাবু, কিছু লোককে পাঠাচ্ছি, ওদের ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করুন। আর এখানে যে বসে আছে তার ফিঙ্গারপ্রিন্টও ম্যাচ করুন। ওকে স্যার। বলো মা। খাবার খেয়েছিস? আরে মা, তুমি তো জানোই আমি খাবার ব্যাপারে কতটা এগিয়ে থাকি। কি খেয়েছিস? আর কি, চিকেন বিরিয়ানি। এটা বল, তুই গ্রামে কবে আসছিস? 15 দিন লেগে যাবে, দীপাবলির আগে চলে আসবো। ঠিক আছে, আমার জন্য 2-4টে শাড়ি। হ্যাঁ হ্যাঁ, সেটা ছাড়া তুমি আমাকে ঘরে ঢুকতে কোথায় দেবে? ঠিক আছে বাবা, তুই কাজ কর, আমি পরে ফোন করব। আরে আর কাজ কি করব, পেট টাইট হয়ে গেছে, এবার শুয়ে পড়বো। উফ। স্যার, ওনাকে নিয়ে এসেছি স্যার। ভেতরে নিয়ে এসো ওকে। এই, ভেতরে এসো। কৃষ্ণমূর্তি বাবু, এদের দুজনেরও ফিঙ্গারপ্রিন্টটা চেক করুন। ওকে স্যার। হাত রাখুন। হাত সরান। এখানে হাত রাখুন। ঠিক আছে স্যার। ভার্গবের ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করছে স্যার, কিন্তু উমেশেরটা ম্যাচ করছে না। আচ্ছা। ইয়েস। ঠিক আছে উমেশ, তুমি বাইরে গিয়ে বসো। ওকে স্যার। স্যার, আপনি কি কোথাও দেখেছেন কি? এই তো 3 দিন ধরে আমাদের রিসোর্টেই আছে। এখানেই আছে? হ্যাঁ। ইন্সপেক্টর বাবু ডাকছেন আমাকে। স্যার, 3টে খুন করে পালিয়ে গেছে স্যার। 3টে খুন? কে? এমনিতে বডিতে তো 3 জনের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যাচ্ছে। হ্যাঁ স্যার। তার মধ্যে একটা ভার্গব, সেটা কনফার্ম হয়ে গেছে, কিন্তু নরসিংহ, কিন্তু বাকি দুটো কার্ড সেটা বুঝতে পারছি। সেটা তো আমারও মাথায় ঢুকছে না। তুই এখানে লুকিয়ে আছিস? হ্যাঁ, আয় দেখাচ্ছি মজা। দাঁড়া দাঁড়া, আরে খুন করে চলে এসেছিস, আমার ভাইকে মেরে চলে এসেছিস। দেখুন তো বাইরে কি হচ্ছে, যান। হ্যাঁ। কি হচ্ছে কি এখানে? বলছে ইনি 3টে খুন করেছেন। এ আমার ভাইকেও মেরে ফেলেছে স্যার। চুপ করে থাক, আমি এসে গেছি, আমি সব দেখে নেব। এই চল, ওঠ, দাঁড়িয়ে যা। আরে দাঁড়া না, দাঁড়া না, স্যার দেখছেন তো, শান্ত হয়ে যান, শান্ত হয়ে যান। চল। কি হয়েছে নরসিংহ? স্যার, এই যে এই লোকটা 3টে খুন করেছে স্যার। কি 3টে খুন? বাইরে একটা লোক একে মারছিল। কি রে, তুই কি 3টে খুন করেছিস? হ্যাঁ স্যার। আরে বাবারে স্যার, যে একটা খুন করে তাকে উল্টো করে ঝুলিয়ে ডান্ডায় লঙ্কা লাগিয়ে পিটলেও মুখ খোলে না। আরে 3টে খুন করে হ্যাঁ বলে দিচ্ছে, মনে হচ্ছে সাইকো কিলার হবে স্যার। আচ্ছা এবার বল, তুই ওই খুনগুলো কেন করেছিস? স্যার,
আমার একটা ছোট্ট সুখী সংসার ছিল স্যার, সুখেই দিন কাটছিল। নিজের কাজ করতাম আর একটি মেয়েকে ভালোবাসতাম স্যার, তাকেই বিয়ে করেছিলাম। কোনো রকম সমস্যা ছিল না, কিন্তু আমার স্ত্রী খুব লোভী ছিল। আর আমি যখন অফিস যেতাম, ও একটা অন্য পুরুষকে আমার বাড়িতেই ডেকে এনে তার সাথে শারীরিক সম্পর্ক তৈরি করেছিল স্যার। একদিন যখন আমি অফিস থেকে ফিরলাম, এসে দেখলাম যে ও আমারই বেডরুমে অন্য পুরুষের সাথে শুয়ে আছে। ওদেরকে ওই অবস্থায় দেখে আমার মাথায় রক্ত উঠে গেল স্যার, আর আমি দুজনকেই শেষ করে দিলাম। তার মানে বিন্দুর খুনও তুমিই করেছো? না স্যার, আমি কেন ওনাকে মারতে যাবো স্যার? কৃষ্ণমূর্তি বাবু, একটু এর ফিঙ্গারপ্রিন্টটাও চেক করুন তো। চলো যাও। স্যার, রাইটারের ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ হচ্ছে স্যার। কি, রাইটারেরও ম্যাচ হচ্ছে? ইয়েস স্যার। এই এখানে আয়। এই তাড়াতাড়ি আয়। এই, তোর আঙুলের ছাপ বিন্দুর বডির ওপরে গেল কি করে? স্যার, সে তো ওই দিন যখন আমি... তোমার যে কোনো জিনিস লাগলে আমার অফিসে এসে যোগাযোগ করো। দরজাটা খুলে রেখে দিয়েই চলে গেছে। এ কি আপনি নিচে শুয়ে আছেন কেন? উঠুন। মনে হচ্ছে কেউ এনাকে মেরে ফেলেছে। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। ওনার বডিটা নিয়ে আমি অন্য একটা ঘরে গিয়ে রেখে আসি, এই গুন্ডাটার ঘরে। কিন্তু সত্যি বলছি, আমি ওনাকে খুন করিনি স্যার। এইসব শুনে স্যার আমার মাথাটা একদম ঘুরছে। উমেশের ফিঙ্গারপ্রিন্ট বডিতে ছিল না। হ্যাঁ, এ বডিটাকে উমেশের রুমে এনে রেখে দিয়েছিল। তাহলে ওর রুমে বডিটা গেল কি করে? হ্যাঁ, কি করে এলো? ওকে আমি নিয়ে গেছিলাম স্যার। স্যার, পরশু যখন আমি নিজের রুমে গেলাম, তখন ওখানে বিন্দু মাটিতে পড়েছিল। আমি কাছে গিয়ে দেখলাম, বিন্দু 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 বিন্দু, আই এম সরি বিন্দু। ওঠো না বিন্দু, বিন্দু বিন্দু। তখন কি করব বুঝতে পারছিলাম না স্যার। হত্যার দোষ আমার উপর আসবে ভেবে আমি বডিটাকে অন্য কোনো রুমে শিফট করার কথা ভাবলাম। আমি ওখান থেকে বডি তো নিয়ে গেলাম স্যার। কিন্তু ওই সময় আমি উমেশকে ওখানে দেখতে পেলাম। তখন ভয়তে কিছু বুঝতে না পেরে আমি বিন্দুর লাশটাকে রাইটারের রুমে রেখে দিলাম। ব্যাস, এটাই হয়েছিল স্যার। তাহলে খুনিটাকে? স্যার, আমার তো মনে হচ্ছে খুন এর হাতেই হয়তো হয়েছে, আর না হলে এই সাইকো কিলারের হাতে হয়েছে পাক্কা। হ্যাঁ ঠিক আছে, কিন্তু বডিতে 3 জনের আঙুলের ছাপ ছিল, আরেকজনকে? ও, এটা তো ঠিক কথা, আমার তো মাথায় কাজ করছে না। একটা কাজ করুন, এই রিসর্টে যত লোক আছে না, আপনি সবার ফিঙ্গারপ্রিন্ট নিন। ওকে স্যার। যার সাথেই ম্যাচ করে রিপোর্টটা আমাকে দিন। কাল অবধি এই কেসটা যেন সলভ হয়ে যায়। ঠিক আছে স্যার, হয়ে যাবে।
দুধ দুধ এক্ষুনি খাওয়াটা কি জরুরি? শোনো, আমাদের ভালোবাসা সবসময় এমনই থাকবে তো বলো? বিন্দু, আজকে আমি তোমাকে একটা কথা দিতে চাই। আমি সব সময় তোমার সাথে ছায়ার মতন থাকবো, তোমাকে ছেড়ে কখনো যাব না। সত্যি? সত্যি বলছি। প্রমিস? প্রমিস। এই, কে তুমি? ওঠো। আগের দিন তোকে আমি বুঝিয়েছিলাম না, আমার কাকার কথায় আগের দিন তোকে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু তুই ছেলে নিয়ে আমাকে মারতে এসেছিস। ক্ষমা করে দিন স্যার, আমি আর কখনো করব না। এটা লাস্ট ওয়ার্নিং, আবার যদি তুই এরকম করেছিস না তাহলে তোকে জ্যান্ত পুঁতে দেবো। চল ফট। ঠিক আছে স্যার। এই ম্যানেজার, আমাদের এসআই বাবুর অন্য রুম দরকার। এখন কোনো রুম পাওয়া যাবে না, শুধু 1 ঘন্টা ওয়েট করো, মুড বানাচ্ছি আমি। এসো, তুমিও বসো। তুমি মদ খাও তো নাকি? হ্যাঁ। বসো না, তাহলে এসো না, বসো। নাও খাও। আচ্ছা, আরেকটা। না 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 না, অনেক হয়ে গেছে, অনেক হয়ে গেছে। নাও না, আচার নাও। এই, আরেকটা পেক বানা। হ্যাঁ, বানাচ্ছি তো, বানাচ্ছি। হ্যাঁ, আচার খাবে নাকি তুমি? নাও, চাটো।
চকোবার খাবে নাকি রাজা? আঙুলটা এখানে রাখো। হ্যাঁ যাও, আঙুল রাখো। ঠিক আছে তো স্যার? যাও। আঙুল রাখো। স্যার, রিসর্টের সব লোকেদের ফিঙ্গারপ্রিন্ট আমরা নিয়ে নিয়েছি, কিন্তু কারোরটাই ম্যাচ করেনি। কি করব কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ স্যার, বুঝতেই পারছি না। ঠিক আছে, এসো ডিসকাস করি। স্যার, আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে স্যার। এই কেসটা হরিবল কেস, খুব তাড়াতাড়ি একে সলভ করতে হবে কিন্তু স্যার, নইলে ওই মুরলীধর আমার মাথা খারাপ করে দেবে। খালি বলে কেস ক্লোজ করো, কেস ক্লোজ করো। আপনি বলুন স্যার, কি করব? আর কি বা করা যাবে, একটাই রাস্তা বাকি আছে। সেটা কি স্যার? আমাদের কাছে যত ডেটা আছে না, সেটা আধারের সাথে লিংক করে দেখা যাক। কে জানে, হয়তো এতে কাজ হতে পারে। আমি এটা বলছি না যে এই আইডিয়াটা কাজ করবে। বাহ, কি আইডিয়া স্যার, খুব ভালো। ওই পেন ড্রাইভটা দিন। এই নিন স্যার, ট্রাই করুন স্যার। হ্যাঁ কনস্টেবল স্যার, গিয়ে তাড়াতাড়ি ভার্গবকে নিয়ে এসো। ঠিক আছে স্যার। তাড়াতাড়ি যা। কারোরটা কি ম্যাচ করলো স্যার? আরে এই তো ম্যাচ হয়ে গেছে। হ্যাঁ, ম্যাচ করে গেছে। ইয়েস, কনগ্রেট স্যার, কনগ্রেট। এই অ্যাড্রেসটা কোথায় আমাকে বলুন তো। স্যার, আমি একটা কাজ করি, আমি গুগল ম্যাপে এই অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, ওখানে নিজে থেকেই রাস্তা পাওয়া যাবে। হ্যাঁ, দেখুন দেখুন দেখুন। আচ্ছা, হয়ে গেছে? হয়ে গেছে স্যার। হ্যাঁ, ইউ আর রিয়েলি গ্রেট স্যার। এই যে এসেছে। মিস্টার ভার্গব, একটা কাজ আছে, আপনার গাড়িটা একটু চাই। ওনার গাড়িতে? হ্যাঁ হ্যাঁ। স্যার, ওইখানে স্যার। চলো আসুন, আসুন। এই দরজা খোলো। দেখুন, তালা মারা আছে। হ্যাঁ, তালা? আমি তো দেখি। চলুন, ঠিক আছে, আশেপাশে গিয়ে জিজ্ঞেস করে দেখি। আশেপাশেই জিজ্ঞাসা করুন। হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ হ্যাঁ, আপনি এখানেই থাকেন? হ্যাঁ, এই তো সামনেই। আচ্ছা, এই বাড়িতে কে থাকে জানেন? এই লোকটা সপ্তাহে 2-1 দিন আসে মাঝে মধ্যে। সপ্তাহে একবার মাত্র আসে? হ্যাঁ, ওইরকমই স্যার। সমিলে কাজ করে। ঠিক আছে, আপনি আসুন। আচ্ছা স্যার। হ্যাঁ স্যার, আমি জিজ্ঞাসাবাদ করলাম স্যার, এখান থেকে একটু দূর একটা সমিল আছে স্যার, ও ওখানেই কাজ করে। সপ্তাহে একবারই বাড়িতে আসে স্যার, রোজ আসে না। ঠিক আছে, আমি ওখানে গিয়ে দেখে আসছি, আপনি এখানেই থাকুন। যদি কেউ এখানে আসে তাহলে আমাকে ইনফর্ম করবেন। ওকে ওকে স্যার। এই, এখানে রাজা কে রে? এখানে রাজা টাজা কেউ থাকে না, চল এখান থেকে। এই, এখানে রাজা কে? যাই না। রাজাকে চেনো? না, যাই না। রাজা কোথায়, সোজাসুজি বল। বললাম তো যাই না, কতবার বলবো? তোকে ওখানেই বলেছিলাম না, রাজা এখানে থাকে না। চল যা এখান থেকে, এই চল এখান থেকে।
বাঘের গুহায় এসেছিস বাঘকেই তুলতে? এখানে আমি বাঘকে মারতে এসেছি, বাঘের শিকার করতে। তুইও ওকে বাঁচাতে পারবি না। চল বাইরে আয়। এই মিন্দুকে মেরেছিস কেন? ওকে আমি খুন করিনি। এই, মিথ্যে বলিস না। এবার বল। ওকে আমি ভীষণ ভালোবাসতাম স্যার। এবার বল খুন কেন করেছিস? ও আমার বোনের বন্ধু ছিল। আমার বোনকে আমি ভীষণ ভালোবাসতাম। ও আমার নয়নের মণি ছিল, আমার একমাত্র বোন। দাদা, আমার জন্য গিফট এনেছিস? গিফট চাই? কি চাই বল? যা ইচ্ছে তোর। ওয়াও, সোনার চেন। থ্যাংক ইউ দাদা। বিন্দু আর আমার বোন ভীষণ ভালো বন্ধু ছিল। তুই যদি আমার বন্ধু হস আমার কথা মানতে হবে। ঠিক আছে, তোর যা ইচ্ছে নিয়ে নে। আরে অনেক রাত হয়ে গেছে, অন্ধকারে আমি ভয় পাই। চল যাও যা। তোকে না একদিন অন্ধকারে ছেড়ে রেখে পালাবো। না, তুই এরকম করবি না। আমি এরকম করলে তবেই তুই ঠিক হবি। বিন্দুর ভীষণ জেদ ছিল স্যার। ও যেটা বলতো সেটা ঠিক করতো। এই, এবার কি হলো? আরে গাড়িটা স্টার্টই হচ্ছে না। এবার কি করব রে? একটু ধাক্কা মারবি রে? হ্যাঁ ঠিক আছে। এই বিন্দু, রাতের অন্ধকারে তুই ভয় পাস না? দেখি এবার তুই বাড়ি কি করে পৌঁছোস। আরে এরকম করিস না প্লিজ, তুই আমাকে ছেড়ে যাস না, আমি ভয় পাই। এবারে কি করব? এখানে কি করছো? আমি তোকে জিজ্ঞেস করছি। আরে কোথায় পালাচ্ছি? দাঁড়া, দাঁড়া। আমি বলছি দাঁড়া। আর ওর জন্যই আমার বোনকে হারাতে হলো স্যার। সেদিনই ঠিক করি ওকে আমি প্রাণে মেরে ফেলবো স্যার, কিন্তু সুযোগ পাচ্ছিলাম না। ওকে মারার জন্য আমি কতবার সুযোগ খুঁজেছি স্যার। তারপর পরশুদিন আমি ওকে এখানে দেখতে পাই স্যার। তখনই জানতে পারি যে ওর নাকি বিয়ে হয়ে গেছে। এখন আমি যদি ওকে মেরে ফেলি ওর স্বামীও আমার মতো একা হয়ে যাবে, এই ভেবেই আমি থেমে গেলাম স্যার। কিন্তু তারপরই জানতে পারলাম যে ওই বিন্দুরও চরিত্র ঠিক নয় স্যার। আর তখনই আমি ওকে মেরে ফেলার সিদ্ধান্ত নিই স্যার। তারপর আমি ওর হোটেল রুমে যাই। তোর জন্যই আমার বোনকে হারাতে হয়েছে। আর তুই এখন নিজের স্বামীকেও ঠকাচ্ছিস। আর কতজনের জীবন নষ্ট করবি তুই? বেঁচে থাকার কোনো অধিকার নেই তোর। আজ তোকে আমি শেষ করে দেব।
নেশার ঘরে আমি ওকে প্রাণেই মেরে ফেলি স্যার। এটাই আসল ঘটনা স্যার। এটা বুঝতে পারছি না যে আমাদের দেশে এই বদলা নেওয়ার রীতিটা কবে শেষ হবে। চল। আরে আরে কোথায় যাচ্ছেন আপনারা? এত